এই শাহী পেঁপে দিয়ে আমাদেরকে সকলেই চেনেন। তো আমরা সম্পূর্ণভাবে ভালো চারাটা উৎপাদন করার চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি ফার্ম থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি শাহী পেঁপের চারা নিয়ে কিছু কথা। দীর্ঘদিন পর আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা শাহী পেঁপের চারা করতে পারছি। আসলে এই জাতটা ভিয়েতনামি কোয়ের মতো আসলে অত্যন্ত জটিল এবং কঠিন। হযবঙ্গভাবে করলে করা যায়। আসলে সব গাছ থেকে বীজ নিয়ে যদি আমরা চারা করি তাহলে কিন্তু করা যায়। কিন্তু আমরা সবসময়ই যেটা করি জাত এবং মান। এই শাহী পেঁপে দিয়ে আমাদেরকে সকলেই চেনেন। আমরা এই জাতটাকে চারা দিতে না পারি কিন্তু আমরা সম্পূর্ণভাবে ভালো চারাটা উৎপাদন করার চেষ্টা করছি এবং এই শাহী জাত সারা বাংলাদেশে একটা সুনাম অর্জন করছে। এই জাতটাকে বিভিন্ন জনা বিভিন্নভাবে অ্যা ক্ষতিগ্রস্ত করছে। এটা আমাদের দেশের একটা ভাইরাস মুক্ত জাত এবং সবচেয়ে বাংলাদেশে সহনশীল। এটার সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হলো ৩ বছর একবার লাগালে মোটামুটি শাহী গাছের চারা পেঁপে ৩ বছর ধরে। আরেকটা সবচাইতে যেটা আরেকটা ভালো দিক সেটা হলো এটা অনেক ভাই পেঁপে লাগাতে বলেন যে, "ভাই কাঁচা বেচবো না পাকা বেচবো?" শাহী পেঁপে কাঁচাও বেচতে পারবেন, পাকাও বেচতে পারবেন। শাহী পেঁপের সবচেয়ে যেটা ভালো আরেকটা দিক, গাছ অনেক শক্ত হয়, হেলে পড়ে না, ঝরে পড়ার প্রবণতা থাকে না এবং সব আবহাওয়ায় সহনশীল। এইজন্য শাহীটা কৃষকের একটা মন করা জাত। এই জাতটাকে বিভিন্নভাবে বিভিন্ন জনা কেউ বলতেছে ইন্ডিয়াতে নিয়েছি, কেউ বলছে আমি করছি, কেউ বলছে সে করছে। কে করছে না করছে এই জাত সম্বন্ধে সকলেই অবগত আছেন। আমি এই জাতটাকে রিসার্চ করে আবার একটা নতুন কিছু করতে চাচ্ছি যাতে করে এই জাতটাই আরো উন্নত হয়। আমি সবসময় কৃষিটার কিছু ভালো দিক তুলে ধরি। এই শাহী প্রায় আমরা ৫০ টা চাষীকে এই বছর অবজার্ভ করছি। করার পর একজন চাষীর কাছে একটা ভিন্ন পেঁপে পাইছিলাম। সেটাকে সেখান থেকে নিয়ে এসে এই চারার ঘর বাদ দিয়ে আমরা কিভাবে চারা করছি, আবার নেটিং পদ্ধতিতে বীজগুলাকে চারাগুলাকে ভিন্নভাবে অর্থাৎ সম্পূর্ণ একটা সংমিশ্রিত জাত যেন না হয় সেটা নিয়ে কাজ করছি। প্রিয় দর্শক, আমাদের শাহী পেঁপের এই জাতটা অনেক জায়গা থেকে আপনারা নিচ্ছেন কোকোপিট ছাড়া চারা এবং সেখানে মাটিতে করা হচ্ছে চারা এবং যদি গ্লাসেও করতেছে দেখতেছেন ছোট একটা কাপে চারা। কিন্তু ২ টা চারা যখন বাড়ন্ত হয় বা সুন্দরভাবে যখন হয় তখন কিন্তু আসলে এটার খাদ্যর দরকার আছে। আমরা কোকোপিটে সুন্দরভাবে ২ টা চারা তৈরি করছি যাতে এই শাড়িটার কোনো কলঙ্ক না হয়। অনেক ভাইকেই দিছিলাম। তারা সুনামের সহিত ভালো করছেন। ২-১ জন খারাপও করছেন। আমাদের দেশের একটা সবচাইতে যেটা ভালো এবং খারাপ দিক সেটা হলো কেউ কিছু করতে না পারলে অন্যকে দোষে। অনেকজনাই কমপ্লেন দেন শাহীর মিষ্টি কম। কিন্তু আপনারা যদি রসালো মাটিতে করেন, সবসময় ভিজা রাখেন, রস থাকে বা শীতের সময় যখন আপনারা পেঁপে পাকাবেন তখন অবশ্যই মাটিটাকে টান ধরাবেন। তাহলে দেখবেন যে পেঁপে মিষ্টি হয়েছে। অনেকজনে আবার বলেন যে শাহী পেঁপাতে পুরুষ হয়। আসলে এটা পুরুষ সংমিশ্রিতই জাত। এইজন্যই ২ টা করে দেওয়া হয়েছে। অনেকেরা ৩ টা ৪ টার কথা বলেন। এখানে যখন ৩ টা থেকে ৪ টা চারা দেওয়া হবে তখন এই গাছ দুটার কিন্তু খাবারে ভাগ করে দেখা যায় যে ওই এ গাছ দুর্বল হওয়া যায়। আমরা এইজন্যে কোনো সময়ই ৩ টা চারা দেই না, ২ টা চারা দেই। আমরা এখানে সুন্দরভাবে প্রিয় দর্শক যদি আরো পিছনের দিক যান আমাদের প্রিয় দর্শক, আমাদের চারা প্রচুর পরিমাণ বিভিন্ন ছামের ওয়ার উপযোগী চারা আবার ছোট চারা আমরা আবার বীজ দিচ্ছি। শাহী পেঁপা একটা আমাদের বাংলাদেশের জন্য সুভাগ্য। আমরা এই চারাটা নিজেরাই চাষিরা যদি ইচ্ছা করে নিজেরাই করতে পারে। এটা কোনো অফিস থেকে বীজ কিনতে হয় না। অনেক ভাই বলেন যে ভাই অফিসিয়াল জাত নাকি? না, এটা আমাদের একবারে কাঞ্চির পাশে জাত। ইন্ডিয়া, ভারত, থাইল্যান্ড, ইতালি থেকে কিছুই নিয়ে আসা হয় না। এটা দেশীয় জাত, ঘরের আনাচে কানাচে হয়। সেই জাতটাকে আমরা কনভার্ট করে একটা ভালো জাতে নিয়ে গেছি। কিন্তু এটা আমাদের দেশের হতভাগারা এটা ইন্ডিয়া, জাপান, থাইল্যান্ড করে ফেলছে। আলহামদুলিল্লাহ তাতে আমরা খুশি নই। যারাই যেভাবেই পারেন আমাদের এই জাতটাকে নষ্ট করবেন না। এই শাহী জাতটা একটা ভালো পারফরম্যান্স দিয়েছে বাংলাদেশের জন্যে। আমরা আজকে আপনাদেরকে যে ভিডিওটা দিলাম আমরা এটা এই বছরই আমাদের এই জাতটা পাবেন। আমরা অন্য একটা জাতে কনভার্ট হইছি। যদি আল্লাহ ভালো রেজাল্ট দেয় অবশ্যই সেটারও আপনারা ইনশাল্লাহ ভালো একটা পারফরম্যান্স পাবেন। আমরা শাহী পেঁপেটার চারা কিছু মজুত আছে, কিছু একটা জাত আমরা এখানে করছিলাম, কিছু চারা আছে, এটাও দেখি। আমরা সবসময় আমাদের পেপারতে যেটা করা হয় সেটা গোটাটা মিলে আমরা কৃষিটাকে একটা সুন্দরভাবে একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করি। আমি আপনাদেরকে অনুরোধ করব বাড়ির আশেপাশে যাদের পতির জায়গাগুলো আছে ২-৪ টা পেঁপের গাছ লাগায় আপনাদের নিজেদের চাহিদাটা পূরণ করবেন। আলহামদুলিল্লাহ এই জাতটা প্রশংসার একটা দাবিদার হয়েছে। অন্য কোনো পেঁপা চলে না এবং আপনারা আমরা এতটুকু খুশি যে নার্সারিতেই বা যাবেন, যে কৃষকের কাছেই যাবেন আপনাকে বলবে এটা শাহী।
আলহামদুলিল্লাহ আমরা যখন যেটা নিয়ে কাজ করছি সেটাতে আপনারা সাড়া দিচ্ছেন। আরও একটু কথা বলবো, যারা আরও ভালো করতে পারতেছেন, এই জাতটাকে আরও উন্নত করতে পারতেছেন, তারাও আমাদের তথ্য দিবেন। একজনে আসলে কোনো কিছু করা যায় না, সবাই মিলে যে কাজটা করি তাহলে সেটাতে আরও উন্নত করা যায়। আমি সকলের সহযোগিতা চাবো। বিভিন্ন কৃষি অফিসারেরা বিভিন্নভাবে এই জাতগুলা নিয়ে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ আমি খুশি। আমি আপনাদেরকে বলি নাই যে আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু এই জাতটাকে নষ্ট করে দেবেন না। আমাদের এটা অক্লান্ত পরিশ্রমের ফসল, যেটা আজকে দেশের সকলের মুখে মুখে, কিন্তু আজকে আপনি এটার ধারক বাহক হয়ে কালকে এটা নষ্ট করে দেন, তাহলে আমাদের দীর্ঘদিনের পরিশ্রম ব্যর্থ যাবে। তাই আমি সকল কৃষককে, সকল চাষিকে অনুরোধ করবো যারটা অব্যাহত রাখবেন, তাহলে আমাদের দেশের চাষি বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে আমরা ইনশাল্লাহ দেশ উন্নতি হবে, এবং সকলের কাছে আমরাও যে কিছু করতে পারি এটার একটা দেওয়া যাবে। তাই আমি আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, এই জাতটাকে সবাই মিলে আমরা এর মান ঠিক রাখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।